ব্যাক টু ব্যাক খাওয়া দাওয়া চলছে। এই যে এক ব্যাগ খাওয়া, দুই ব্যাগ খাওয়া, তিন ব্যাগ খাওয়া। এখন নিচে এখন খাওয়ার বাড়া হচ্ছে ইভিনিং। আনফর্চুনেটলি আমাদেরকে দুটো আলাদা আলাদা বেড দিয়ে দিয়েছে, কিন্তু সাথে কুপেকে গ্যারেজ করে আমরা যাচ্ছি এখন মন্দিরের ভেতরে। যদি এখন সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এখানে গুনু খাচ্ছে ধোসা। তাই নাকি? তো বলে দাও গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু another video, a new video. আমরা এখন জলপাইগুড়িতে। আজকে আমরা বেরোচ্ছি ফ্যামিলি ট্যুর। কোথায় যাচ্ছি মামা? গৌহাটি, আসাম। সবাই এই ট্যুরটা অ্যাকচুয়ালি এখন বাজে কটা? 11:10। আমাদের বেরোনোর কথা ছিল 6:10, 7:10। 4 ঘন্টা পরে আমরা বেরোচ্ছি। জানি না ভুসকুন্ডির কি হবে। ভুসকুন্ডির কি হবে? ভুসকুন্ডি কোথায়? ভুসকুন্ডি হচ্ছে আমাদের বালির বিড়াল। ওর নাম কি? ভুসকুন্ডি লাল। আর পুপের বন্ধু, তাই না? তো আমরা এখন বেরোচ্ছি কোথায়? কামাখ্যা। সকাল 8:20 ট্রেন আসবে, রাত দুপুর 12:30টার সময়। 4 ঘন্টা লেট আমাদের ট্রেন। তো আজকের প্ল্যান আমাদের যেটা ছিল ভেস্তে গেল। তবে ঠিক আছে, প্ল্যান রিশিডিউল করে নিচ্ছি আমরা নতুন করে শুরু করবো, তাই না? যখন বাবা মায়ের অ্যানিভার্সারির সময় কোলাঘাট যাবো। কোলাঘাট না। তো এখন গাড়ি চলে এসছে, মঙ্গলদা চলে এসছে, আমরা রেডি, লাগেজও রেডি। বাবার ব্যাগ তুলেও ফেললো। হ্যাঁ, দাদাকে বল, দাদা তোমার হাতে ব্যথা, তুমি কেন টানাটানি করছো এরকম করে? 4.5 ঘন্টা পরে ট্রেনটা আসলো আমাদের B3, একদম দরজার সামনেই, সিঁড়ি দিয়ে নেমে যেখানে। এটা A2, এবার A1, তারপরে B3। ব্যাক টু ব্যাক খাওয়া দাওয়া চলছে। এই যে এক ব্যাগ খাওয়া, দুই ব্যাগ খাওয়া, তিন ব্যাগ খাওয়া। এখন নিচে এখন খাওয়ার বাড়া হচ্ছে ইভিনিং স্ন্যাক্স। এখন বাজে 2টো, চলছে চাউমিন খাওয়া। দুই বাবা ওখানে প্যাক, লঙ্কা দিই নাই তো। পুপে ওখানে ছিল প্যাক, বাট উঠে গেছে এখন। পুপে উঠে গেছে না, পুপে এখন লম্ফ জম্পা। আর উপরে উঠে নিচে নামে, ড্রয়িং করে, আবার এদিক লাফায় ওদিক লাফায়। সবার প্রিয় ঝালমুড়ি। ঝালমুড়িটা তোমার দেখাও দেখি। ঝালমুড়িতে আলু নেই কাকা, ঝালমুড়িতে আলু দেয়নি। কালকে তাহলে আমরা ফেরার দিন তাহলে তোমার কাছ থেকে আলু দিয়ে ঝালমুড়ি। এবার আমাদের সান্ধ্যকালীন ভোজন, পরোটা পনির। হ্যাঁ, সন্ধ্যা কি এখন? 4টা, 4:30 বাজে। হ্যাঁ, ফাইনালি পৌঁছে গেছি 5 ঘন্টা লেটে কামাখ্যা জাংশন। এখন আমরা উবার ধরার জন্য দাঁড়িয়ে আছি, বুক করেছি, উবার আসবে। হোটেলে এই মা বাবা রুম দিয়ে দিছে, দুটো আলাদা আলাদা বেড। এই যে মা বাবার বেড, এটাও দুটো আলাদা আলাদা বেড। আনফর্চুনেটলি আমাদেরকেও দুটো আলাদা আলাদা বেড দিয়ে দিয়েছে, কিন্তু इसको जोड़ रहा है ना, ठीक है मैं एक को भेजता हूँ। নইলে আমরা পুপে ঘুমোবে কেমন করে? যদি এখানে যখন বললাম কুইন অ্যাটাচ বেড কুইন সাইজ বলা লাগবে, তখন অন্য ফ্লোরে। তো আমরা অন্য ফ্লোরে তো যাবো না। গুনু বলছে একটাতে মা আর গুনু শুয়ে যাবে, তাই না গুনু? খুব খুশি একজন আছে যে হোটেল রুমে আসলে খুশি হয়ে যায়। কে সে? কে? এটা আমি আমি আমরা ফ্রেশ হয়ে বসে আছি, বাবা আমাদের জন্য অপেক্ষা করছি। কফি পকোড়া, সরি না, স্যুপ এন্ড পকোড়া অর্ডার দিয়ে। মানে আমরা রেডি হয়ে যাই, মানে আমরা জামা কাপড় পাল্টে হাত পা ধুয়ে জামা কাপড় পরে নিলাম, কিন্তু বাবা মারা যেন একটু বেশি রেডি হচ্ছে আর কি। বাবার তো একটু বেশি সময় লাগে এই আর কি। আমি তো শুয়েই পড়েছি, পুপে আনন্দ করছে। পুপেকে কিছু বাড়ির থেকে আনা মুরগি খেতে দেওয়া হয়েছে, পুপে একদম রিজেক্ট করে দিচ্ছিল। তা বলা হয়েছে যে স্যুপ পকোড়া আসছে, এই আর কি চলছে।
আজকে আমাদের যে জন্য গুয়াহাটি আসা, আমরা রেডি সকাল সকাল মানে এখন অলমোস্ট 9টা বাজে। কারণ আমাদের যে পরিচিতি আছে, যেটা কারণ সেটা হচ্ছে আমরা এখন যাচ্ছি কামাখ্যা মন্দির। তো 9টা এই জন্য হচ্ছে কি, আমাদের সাথে যিনি আমাদেরকে একটু গাইড করবেন উনি নিজেই বলছেন আপনারা 9টা 9:30 নাগাদ আসুন, তাহলেই হবে, ঘন্টা 3 লাগবে, পুজো হয়ে যাবে। তো জাস্ট আমরা এখন রেডি হয়ে গেলাম। এই যে আমার চাঙ্কুনিনি রেডি, চাঙ্কুনিনি। এদিকে বাবা মা রেডি, আমার শ্বশুর শাশুড়ি রেডি, স্বাগত রেডি হচ্ছে। গুড মর্নিং। এখন আমরা যাচ্ছি একটা গাড়িতে, সবাই আটেনি, রিমা, গুনু আর পাপা, তাই না? আর এখান থেকে কি ওই ব্রহ্মপুত্রের ওই ইয়েটা করে, যেটা বোট চালু হয়েছে, ইভিনিং বোট, ইভিনিং ক্রুজ রাইড যেটা, এখানে সামনে এখানে আছে, এটা তো নতুন বানাইছে বোট। ওহো, আচ্ছা আচ্ছা। এটা তো এখনো স্টার্ট হয় নাই, সামনে আছে আর পিছনে আছে, নরমালি যাওয়ার লিগাও পাওয়া যায়। আচ্ছা 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 আচ্ছা। দুই বাবাকে নিয়ে আমি যাচ্ছি, সামনের গাড়ি থেকে শানু দুই মাকে নিয়ে আর পুপিকে নিয়ে চলে গেছে। আর মোটামুটি 9:30 দিকে লাইনে লাগছি, যতদূর মনে হচ্ছে 12টা 1টার মধ্যে হয়ে যাবে। তারপর আমরা একটা অথেন্টিক আসামিস থালি খেতে যাবো কোথাও, তারপর বাকিটা দেখা যাবে। হয়ে গেছে প্রসাদ ভাই, মন্দিরে ঢোকো। মন্দির প্রসাদ টসাদ কেনা হয়ে গেছে, আমরা এখন মন্দিরে প্রবেশ করবো। কোনটা সাথে কুপেকে গ্যারেজ করে আমরা যাচ্ছি এখন মন্দিরের ভেতরে। চাইলে এক একটা ছাগল ধরতেও পারিস তুই। না, কিছু বলার শক্তি নেই। চলো, বেরিয়ে গেছি আমরা পুজো দিয়ে এখন সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এখানে গুনু খাচ্ছে ধোসা। থালিতে মেনু কি কি? সাউথ ইন্ডিয়ান ভেজ থালি, ট্রায়াঙ্গেল লুচি, তিনকোনিয়া লুচি। ও ভাই, ভাজাটা স্বাদ আলাদা, ভাজাটা টেস্ট করে দেখছো? খাই দেখো, ভাজাটার স্বাদটাও আলাদা, হালকা টক টক একটা। এখন ফিরছি, লাঞ্চ হয়ে গেছে। খুব সিম্পল একটা লাঞ্চ ছিল, বাট খুব সুন্দর। আর ব্যাকগ্রাউন্ডের গানটা কার কণ্ঠে সেটা তো আর আলাদা করে বলে দেওয়ার কিছু নেই। গোটা ইন্ডিয়া সহ গুয়াহাটিতে রক স্টার তার জায়গাটা একেবারে, মানে আমার ফিল আসছে যেন কাশিয়ান থেকে ডাউনে নামছি, একদম ওরকম। খালি সেনাপতিতে অল্প ঠান্ডা আছে। আচ্ছা আচ্ছা। ব্রহ্মপুত্রের মধ্যে বুক হয়ে আছে। ব্রহ্মপুত্রের জল কি অনেকটা কমে গেছে নাকি? জল তো কম মনে হচ্ছে।